আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি, বলছেন রুমিন ফারহানা। এদিকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রক্সি ভোটের বিপক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপি। জানাবো মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে চিকিৎসক সহ 4 জনের মৃত্যু, আহত 16। এবং সর্বশেষ জানাবো এনবিআর আন্দোলনকারীরা বিএনপির কেউ না, বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি, বলছেন রুমিন ফারহানা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সেই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা দাবি বাস্তবায়নের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিগত 17 বছর ধরে বিএনপি নেতাকর্মীরা চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের তৃণমূলের নেতাকর্মীদের নামে হয়েছে শত শত মামলা। এমনকি পরিবারের কেউ মারা গেলে ডান্ডাবেরি পড়ে পেরোল অনুমতি নিয়ে জানাজায় অংশ নিতে হয়েছে। এমন এক সময় ছিল যখন বিএনপির ব্যানার ধরার মতো কাউকে পাওয়া যেত না, অথচ এখন সুসময় আসার কর্মীদের অভাব নেই। তিনি আরও বলেন, সুসময়ের পর দুঃসময় আসে, তাই দুঃসময় নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না, কারণ দুর্দিন এখনও শেষ হয়নি। দেশের মানুষ এখনও ভোটাধিকার ফিরে পায়নি। আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরাইল আশুগঞ্জ আসনের সংসদ সদস্য হলে এই এলাকা মডেল থানায় পরিণত করব। পাশাপাশি ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রক্সি ভোটের বিপক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপি। জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রক্সি ভোটিং পদ্ধতির বিপক্ষে মতামত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পোস্টাল ব্যালট পদ্ধতির সুপারিশ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অনলাইন ও পোস্টাল ব্যালট এই দুই পদ্ধতির পক্ষে তাদের মত জানিয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের পদ্ধতির বিষয়ে 24টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। অনলাইন, পোস্টাল ও প্রক্সি এই 3 পদ্ধতির মধ্যে মাত্র 8টি রাজনৈতিক দল প্রক্সি ভোটিং এর পক্ষে মত দিয়েছে। অনলাইন পদ্ধতির পক্ষে 18টি এবং পোস্টাল ব্যালট পদ্ধতির পক্ষে 15টি দল তাদের সমর্থন থাকার কথা জানিয়েছে। একই দল একাধিক পদ্ধতির পক্ষে সুপারিশ করেছে। যদিও ইসি প্রক্সি ভোটিং পদ্ধতিকে অগ্রাধিকার দিয়ে মতামত চেয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানিয়েছে। তাদের মতামত পরীক্ষা নিরীক্ষা করে কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশন যে সিদ্ধান্ত দেবে ইসি সচিবালয় সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি। আরও জানা যায়, রাজনৈতিক দল ও অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গুরুত্ব দিয়ে প্রক্সি ভোটিং পদ্ধতি থেকে সরে এসেছে ইসি। কমিশন আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর দিকে ঝুঁকছে। এ পদ্ধতিতে প্রবাসে থাকা বাংলাদেশি ভোটার অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং পোস্টাল ব্যালটে তার ভোট দিতে পারবেন। আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট ভোটিং পদ্ধতি নিয়ে সম্প্রতি বাংলাদেশ ডাক বিভাগ এবং আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইসির কর্মকর্তারা। ওই বৈঠকে জানানো হয়, এই পদ্ধতিতে একজন ভোটারের ভোট দিতে 500 থেকে 5,000 টাকা খরচ হবে। পাশাপাশি আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর করতে হলে আরপিও এবং নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনীর প্রয়োজন হবে। এর খসড়াও তৈরি হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা চলছে। যদিও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ভোটের নির্দিষ্ট দিন বা মাসের কথা উল্লেখ করেনি, তবে নির্বাচন যখনই হোক না কেন সেখানে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই চেষ্টা করছে কমিশন। বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের বড় অংশই ভোটার।
আইনে সুযোগ থাকলেও বাস্তবে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। 5ই আগস্ট গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রবাসীদের ভোটাধিকার দিতে পোস্টাল ব্যালট বা ভোটিং ব্যবস্থার সুপারিশ করে। ইসি সূত্র জানায়, প্রবাসীদের ভোটাধিকার দিতে অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং এ 3 পদ্ধতি নিয়ে কাজ শুরু করে ইসি। এই 3 পদ্ধতির ইতিবাচক ও চ্যালেঞ্জ বিবেচনায় প্রক্সি ভোটিং পদ্ধতিকে সবচেয়ে সহজ ও কার্যকর বলে বিবেচনা করে আসছে ইসি। ওই পদ্ধতির বিষয়ে 17 মার্চ ইসিতে এক অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেছিলেন, বড় পরিসরে প্রবাসীদের ভোট দেওয়া যদি চায় তাহলে প্রক্সি ভোটিং ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না। কারণ বাকি যে দুটো বিকল্প রয়েছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেলে ডিপ্লয় হয়তো করা যাবে না। এ বিষয়ে 27 এপ্রিল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেমিনার করে ইসি। ওই সেমিনারে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের মতামত তুলে ধরে। ইসি তাদের লিখিত মতামত দেওয়ার অনুরোধ জানায়। অনলাইন ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতিতে ঝুঁকছে ইসি। ইসি সূত্র জানায়, বিএনপি, জামায়াত সহ 24টি রাজনৈতিক দল ইসিকে তাদের মতামত জানিয়েছে। এর মধ্যে 22টি দল লিখিত এবং একটি দল মৌখিক মতামত জানিয়েছে। আরেকটি দল ইসির অনুরোধে সাড়া দিলেও কোনো পদ্ধতি সমর্থন বা অসমর্থনের কথা উল্লেখ করেনি। এই হিসাবে দলটি 3টি পদ্ধতির পক্ষে মত দিয়েছে বলে ধরে নিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মতামত দেয়নি। মতামত দেওয়া দলগুলোর মধ্যে বিএনপি শুধু পোস্টাল ব্যালটে ভোটের সুপারিশ করেছে। জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ন্যাশনাল পিপলস পার্টি সহ কয়েকটি দল অনলাইন ও পোস্টাল ব্যালট পদ্ধতির পক্ষে সুপারিশ করেছে। মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে চিকিৎসক সহ 4 জনের মৃত্যু, আহত 16। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সিংড়া, নওপাড়া ও হাসাড়া ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক সহ 4 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 16 জন। নিহতরা হলেন যশোরের জালাল উদ্দিন ও জিল্লুর রহমান, ডক্টর আব্দুল হালিম এবং ট্রাকের হেলপার হাসিব। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক ডিভাইডারে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে জালাল ও জিল্লুর রহমান প্রাণ হারান এবং অনেকেই আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যান ডক্টর আব্দুল হালিম এবং হাসিব। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 4 জনে। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনায় 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 16 জন। হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনবিআরে আন্দোলনকারীরা বিএনপির কেউ না, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি কোনো প্রতিষ্ঠানে বিএনপির হাইকমান্ডের অনুমতি ছাড়া আন্দোলন করলে বা আন্দোলনের নামে যদি কেউ নৈরাজ্য করে তারা বিএনপির কেউ না। বিএনপির নামে কেউ আধিপত্য বিস্তার করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিসে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে ইনকাম ট্যাক্স। কেন? আপনাকে কে দায়িত্ব দিয়েছে? আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে একটা অংশে আন্দোলন শুরু করেছিলেন। সেখানে তো আমাদের আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তারা তো এটা জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্ট এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।